قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, পিতা, এই যে মূর্তিগুলি আমি দেখি, এই মূর্তিগুলি কি আপনার ইলাহ? এই মূর্তিগুলি কি আপনার রব? এই মূর্তিগুলি কি আপনার লালন পালনকারী? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর সে বলল, হ্যাঁ, এই হলো আমার রব, এই হলো আমার কি রব। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, এই যদি আপনার রব হয় তাহলে আপনার রবের কেমন ক্ষমতা আছে আমি একটু বলি। পিতা বলছে, আচ্ছা বলো, আমার রবের কিরম ক্ষমতা আছে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকান, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার রব এই মূর্তিগুলির যে ক্ষমতা আছে, ক্ষমতা হলো, আপনি শুনুন, আপনার মূর্তিগুলি, আপনার ইলাগুলি কিছুই সৃষ্টি করতে পারে না। আপনার যে রব ইলা, ও তো কিছু বানাতে পারে না, বরং আপনি আর ওরে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি, আপনি খড়কুটো কাদা মাটি রং টং দিয়ে আপনি ওরে বানান, আপনি হলো ওর সৃষ্টিকর্তা। ও তো আপনার সৃষ্টিকর্তা হতে পারে না, ও তো মাখলুক, আপনি সৃষ্টিকারী, নাকি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাচ্ছেন যে আমি একটা জিনিস তৈরি করলাম, সে তো আমার রব হতে পারে না, আমি হলাম তার রব। আমি হলাম কি? তার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, দেখেন, আপনার রব শুধু দাঁড়িয়ে আছি, কোনো কথা বলতে পারে না, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা জান, এর কেমন রব? ও কিছুই শুনতে পারে না, কিছু দেখতে পারে না। আমরা যে কথাগুলি বলছি, আমাদের কথার কোনো উত্তরও দিতে পারবে না, পারবে না কি বলেন? এরপরে আমরা কোথায় বসে আছি, কোন জায়গায় বসে আছি, ও তো কিছুই দেখে না। কেমন রব আপনার? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ, আমি রব, আমি পালন কর্তা, আমি রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, আমি তোমাদের লালন পালনকারী আল্লাহ। আমার বৈশিষ্ট্য হলো আল্লাহু সামিউন বাসীর, আমি সব কিছু শুনি এবং আমি সব কিছু দেখি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, সাহাবীরা শোনো, সাত জমিনের তলে, কোথায় বলেন? সাতটা জমিনের তলে যদি একটা পিঁপড়া হাঁটে, কি হাঁটে বলেন? পিঁপড়া। সাতটা জমিনের তলে যদি একটা পিঁপড়াও হাঁটে, ওই পিঁপড়ার ঠ্যাঙের, ওই পিঁপড়ার পায়ের যে আওয়াজ, খটখট খটখট আওয়াজ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপরে আরশে আজিমে বসে বসে স্পষ্টভাবে শুনতে পায়। জোর হইনি সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে আল্লাহ, আল্লাহকে সাত আসমানের উপরেই শুধু বসে দেয়। আল্লাহ এহেনি নাই, সে কথা বলিস না? আল্লাহ কোথায়? সাত জমিনের তলেও আল্লাহ, উপরেও আল্লাহ, লৌহ কলম সব জায়গায় কোথায় আছেন? আল্লাহ আছে। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ সাত জমিনের তলে একটা পিঁপড়াও যদি হাঁটি, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ আল্লাহ শুনতে পায়। ওই সাত জমিনের তলে যদি কোনো জায়গায় একটা বালু কণা থাকে, কি থাকে বলেন?
যদি একটা বালুকণা থাকে তাহলে ওই বালুকণা আল্লাহ এমন ভাবে দেখতে পায় স্পষ্টভাবে, যেমন ভাবে আমি আপনাকে দেখছি। যতটুকু পরিষ্কার আপনি আমার সামনে দেখা যাচ্ছে, এর থেকেও হাজার লক্ষ গুণ বেশি পাওয়ারে আল্লাহ তাআলা ওই বালুকণা দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। একটা ঈমানদার আর একজন কাফের ব্যক্তি। ঈমানদার